আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতা, এখন আমরা মফালা উচ্চারণের সর্বশেষ নিয়মটি জানব। তো ভিউয়ার্স, মফালা উচ্চারণের সর্বশেষ নিয়মটি হলো যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে যদি মফালা সংযুক্ত থাকে, যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে, এখানে যুক্ত ব্যঞ্জন বর্ণ দেখতে পাচ্ছেন, এই যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে যদি মফালা সংযুক্ত থাকে তাহলে সে মফালার কোনো উচ্চারণ হয় না, সে মফালার কোনো উচ্চারণ হয় না। তো এখানে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি। এখানে প্রথম যে শব্দগুলো দেখতে পাচ্ছি এই শব্দগুলো হলো বানান রীতি, আর শেষে যে শব্দগুলো দেখতে পাচ্ছি এই শব্দগুলো হলো উচ্চারণ রীতি। আমরা যখন এই শব্দগুলো লিখব বানান, তখন আমরা এইভাবে লিখতে হবে, এই বানান রীতিতে এইভাবে লিখতে হবে। আর যখন আমরা উচ্চারণ করব এই শব্দটা, তখন আমরা এইভাবে উচ্চারণ করব। তো ভিউয়ার্স, এখানে আমাদের যে নিয়মটি হলো যে যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে মফালা সংযুক্ত হয়েছে, এখানে যুক্ত ক্ষয়ের সাথে মফালা সংযুক্ত হয়েছে, এখানেও যুক্ত ক্ষয়ের সাথে মফালা সংযুক্ত হয়েছে, এখানেও যুক্ত ক্ষয়ের সাথে মফালা সংযুক্ত হয়েছে, এখানেও যুক্ত ক্ষয়ের সাথে মফালা সংযুক্ত হয়েছে। তো যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে মফালা সংযুক্ত হলে সে মফালার কোনো উচ্চারণ হয় না। তো এখানে সূক্ষ্ম, সূক্ষ্ম, লক্ষ্য, লক্ষ্মী, লক্ষণ, লক্ষণ, যক্ষা, যক্ষা। তো এখানে একটা নিয়ম হলো যে যুক্ত ব্যঞ্জন বর্ণের যে শেষের যে বর্ণটি, সে বর্ণটির উচ্চারণ সামান্য নাসিক্য হবে। মফা সংযুক্ত হওয়ার কারণে ওই বর্ণটি সামান্য নাসিক্য হবে। এখানে সূক্ষ্ম, খ, এখানে নাসিক্য, খ, সূক্ষ্ম, লক্ষ্মী, লক্ষণ, যক্ষা, এখানে সামান্য নাসিক্য উচ্চারণ করতে হবে মফালা সংযুক্ত হওয়ার কারণে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের মফালা উচ্চারণের সর্বশেষ নিয়মটি। তো ভিউয়ার্স, এর পরের ভিডিও আমরা জানব জফলা সম্পর্কে। জফলা শব্দের প্রথমে, শব্দের মাঝে এবং শব্দের শেষে আসলে কিভাবে উচ্চারণ করতে হবে, সেই উচ্চারণ রীতিগুলো সম্পর্কে আমরা জানব। তো ভিউয়ার্স, নতুন নতুন উচ্চারণ রীতি এবং বানান রীতি সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আজ এ পর্যন্ত।